সময় যদি শ্যুট হয়ে যায় বা মারা যায়, তার জন্য একমাত্র দায়ী থাকবে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং তার আরও সঙ্গপঙ্গ মাথারা আছে, তারাই দায়ী থাকবেন। আইসি সাহেব বাড়িতে এসেছিলেন, আমাদেরকে বলে গেছেন যে তারা যথেষ্ট চেষ্টা করছেন, সমরেশ চক্রবর্তী কাউন্সিলর তাকে অ্যারেস্ট করবেন। বড় বড় মাথারা যদি এর সঙ্গে জড়িয়ে থাকে, যদি আমার হাজবেন্ডের পরে গিয়ে কোনো ক্ষতি হয় তখন কি হবে? আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই জন্যই আমরা মেল পাঠিয়েছি, চিঠি পাঠিয়েছি, যাতে সেখান থেকে কোনো রিপ্লাই আসে। একটা ভরসা রাখছি যে দিদি নিশ্চয়ই আমাদের জন্য কিছু না কিছু করবেন, আর সুবিচার আমরা নিশ্চয়ই পাবো। আর তৃণমূল কাউন্সিলর যখন নিখোঁজ, তখন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন দমদমে তৃণমূল সাংসদ। আমি পুলিশকে বলছি ব্যবস্থা নিতে, কিন্তু পুলিশ আমায় বললো যে ওরা নিশ্চিন্ত নয় যে আমাদের সমরেশ চক্রবর্তী ছিল কিনা, তো ওরা গ্রেপ্তার করছে। আমি সমরেশ চক্রবর্তীকে চিনি, আমার পুলিশ বলেছে সে তার মধ্যে ছিল না। অন্যদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল কি জানিয়েছেন, রাখবো আপনাদের সামনে। কাউন্সিলর যে টাকাটা তোলে সেটা তো থানাতেও যায়, তো থানা অ্যাকশন নেবে কেন? আপনাকে পশ্চিমবঙ্গে থাকতে হলে তোলা দিতে হবে। কখনো উত্তরবঙ্গের রিসর্টে তল্লাশি, কখনো সমুদ্র পাড়ের হোটেলে খোঁজ। বাগুইহাটিতে প্রমোটারের উপর হামলাকাণ্ডের পর 6 দিন পার হলেও এখনো বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজ মিলল না। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল দীঘার একাধিক হোটেলে তল্লাশি চালায় বাগুইহাটি থানার পুলিশ। খতিয়ে দেখা হয় রেজিস্টার। হোটেলের ভিজিটার্সদের সঙ্গে কথা বলেন পুলিশ অফিসাররা। বলছি আপনার নাম কি আছে? অমিত দাস। অমিত দাস, কোথায় বাড়ি? ঝাড়খণ্ড। ঠিক আছে, ঠিক। আমার মাথা বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার পরেও সে এখনো পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না, ঠিক আছে, পুলিশ খুঁজে পাচ্ছে না। এটা আমার ভাবার বিষয়, মানে ভাবছি পুলিশ কোথায় কোথায় চলে যাচ্ছে, আসামি ধরে নিয়ে আসছে, ঠিক আছে, কত বড় প্রভাবশালী যে তাকে এখনো ধরা যাচ্ছে। বড়বাবু আমাকে আশ্বস্ত করেছে, বাট ঠিক আছে, কিন্তু যত সময় না ও অ্যারেস্ট হচ্ছে তত সময় আমি মানে চিন্তিত আছি, যখন তখন আমার উপরে অ্যাটাক হতে পারে। এতদিন আতঙ্কে কাজ শুরু করতে পারছিলেন না আক্রান্ত প্রমোটার। শুক্রবার তাকে এ ব্যাপারে আশ্বস্ত করেন পুলিশ আধিকারিকরা। আপনার কাজ শুরু করুন, কোনো রকম অসুবিধা হলে আপনি আমার বড়বাবুকে জানাতে পারেন। আমার ফোন নাম্বার নিয়ে নিন, আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করুন, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। আপনার কাজ করতে কোনো অসুবিধা হবে না। গত রবিবার বাগুইহাটির বাসিন্দা পেশায় প্রমোটার কিশোর হালদারকে বেধড়ক মারধর করা হয়। আক্রান্ত প্রমোটারের দাবি, তার কাছে 50 লক্ষ টাকা দাবি করেন বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। 23 লক্ষ টাকা দিয়েছিলেন, বাকি টাকা না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রমোটার জোর করে কাজ শুরু করায় কাউন্সিলরের অনুগামীরা এসে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে দাবি। ঘটনার পর থেকে খোঁজ নেই বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। গত বুধবার তার খোঁজে আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গলের এই রিসর্টে হানা দেয় বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। আর এবার দীঘার হোটেলেও চলল খোঁজ। জয়ন্ত পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।